সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই আটঘর কুরিয়ানার নাম শুনেছেন, যারা এখানকার পেয়ারা অনেক বিখ্যাত হিসেবে জানেন, আপনারা আসলে এই বাগানগুলো খুব কাছ থেকে দেখেছেন কিনা আমরা জানি না। তবে বাগানগুলো এখন দেখেন কিভাবে তারা পরিচর্যা করতেছে, এত কষ্ট করে তারপরে তারা এই বাগানগুলো তৈরি করে। যে পেয়ারাগুলো আমরা পাই, এখানকার কৃষকরা সারা বছর এটাই করে থাকে এবং এর থেকেই তাদের জীবিকা চলে, বুঝছেন। আমার কাছে এলাকাটা খুব সুন্দরই লাগতেছে। বাগান, অনেক ধরনের বাগান আছে, যেমন পেয়ারা বাগান আছে, আমরা আছে, নারিকেল বাগান আছে, তারপরে আরও আছে, আপনাদের দেখাবো। এখন একটু একটু সামনে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এখন দেখাবো আমরা যেটাকে মরমা হিসেবে চিনি। আমরা এখন সেই বাগানে চলে আসছি। এই যে দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর ফুল ফুটে আছে। তারপরে আরও দেখাচ্ছি আপনাদের, এই যে পলিথিনগুলো দেখতেছেন, এই পলিথিনের মধ্যে, প্রত্যেকটা পলিথিনের মধ্যে আপনার মরমা আছে, মরমা রয়েছে। তো এরা এত সুন্দর করে পরিচর্যা করে আমাদের জন্য বাজারে নিয়ে যান, ঠিক আছে। যেমন এই যে দেখতেছেন, এক ভদ্রলোক একটা মরমা ছিঁড়তেছে খাবে বলে। এই যে আমরা এখন এই যে পেয়ারা বাগানের খুব মধ্যে চলে আসছি। দেখেন পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর, এতটা সুন্দর আমার মন মুগ্ধ হয়ে গেছে। যদি এই পেয়ারা গাছে পেয়ারা থাকতো, এখন সিজন না যে কারণে পেয়ারা নাই, তবে আর কিছুদিন বাদে এই সামনে 2-1 মাস পরে এখানকার পেয়ারা বাজারে পাওয়া যাবে, আমি আশা করি। আর সত্যি কথা বলতে এখানকার মানুষগুলো খুবই সুন্দর, তাদের মন মানসিকতা অনেকটা ভালো। কারণ আমরা যারা আসছি তাদেরকে আপনার লোকেশন দিয়ে সহযোগিতা করে বা ঘুরিয়ে দেখায়। জায়গাটা অনেকটা সুন্দর, খুব ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় অনেকটা দুর্গম এলাকা, যত দূর চোখ যায় তত দূর শুধু কৃষি আর কৃষি। এই আটঘর কুরিয়ানা এর জন্যই খুব বিখ্যাত। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন।